আমরা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি তখন পাকিস্তানি বর্বর বাহিনীরা আমাদের তো সন্ত্রাসী বলার চেষ্টা করেছে। কাজে আমি বলতে চাচ্ছি অত্যন্ত জঘন্যভাবে করেছে, আমরা সেটা উত্তর দিয়েছি। এখন ধরেন কোনো কারণে কোনো দেশের পৃথিবীতে যখন স্বাধীনতা সংগ্রাম ব্যর্থ হয়ে যায় তারা তো চিরদিন সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত হয়। যদি স্বাধীনতা সংগ্রাম ব্যর্থ হয়, পৃথিবীতে তো এমন ইতিহাস আছে, চায়নাতে আছে, রাশিয়াতে আছে, কিছু কিছু জায়গায় ইন্ডিয়াতে আছে, যখন স্বাধীনতা সংগ্রাম ব্যর্থ হয় তখন তাদেরকে সন্ত্রাসী বলা হয়। কিন্তু ওই সকল ক্রাইসিসের মূল উৎসটা কি? আপনি ডেমোক্রেটিক ওয়েতে পলিটিক্স চর্চা করতে দেন না। আমার কনসার্ন হচ্ছে ডেফিনেটলি আপনি সন্ত্রাস বন্ধ করবেন, নিরপেক্ষভাবে বন্ধ করবেন, খুব ভালো মতো একটা তদন্ত করে যারা আছে বন্ধ করবেন, সর্বোচ্চ শাস্তি দিবেন আইনগত সীমার মধ্যে থেকে, আইনগত সীমার মধ্যে থেকে। আর রাষ্ট্রীয় বাহিনী যতটুকু পারে করবে। জেনারেল রশিদ বলছেন যে এই যে সংলাপের চাওয়া যদি বিএনপির হয়ে থাকে বা তারা যদি নির্বাচন চায় সেরকম কোন লক্ষণ তাদের, আমি এটা বুঝতে পুরোপুরি রকম বিএনপি কে বিভিন্ন 300টি আসলে মনোনয়ন দেওয়া শুরু করবে বা বিএনপি কি নির্বাচনী আচরণ বিধি এটা দেওয়া শুরু করবে, যেখানে আপনি ইলেকশন দিতে রাজি না। একটা কিছু ফেজ ওয়াইজ আছে না। যখন আপনার আওয়ামী লীগ ইলেকশনটা করেছে 2014 সালের 5ই জানুয়ারিতে, তখন আওয়ামী লীগ বলেছে নিয়ম রক্ষা নির্বাচন, অচিরে একটা নির্বাচন হতে পারে। আমাদের প্রধানমন্ত্রীও বলেছে নিয়ম রক্ষা নির্বাচন, আমি মিসকোট করছি না ওনাকে, রাইট? নিয়ম রক্ষা নির্বাচন, নিয়ম রক্ষা নির্বাচন এর আগে 96 সনে বিএনপি করেছে, করার পর সাথে সাথে তারা 6 মাসের মধ্যে 4 মাসের মধ্যে ইলেকশন দিয়েছে। আপনিও বলেছেন নিয়ম রক্ষা নির্বাচন, আপনি একটা ইলেকশন দেন, পার্টিসিপেটেড ইলেকশন করেন। 1 মাসের মধ্যে 1 মাস পরে ক্ষমতা ছেড়ে দিয়েছে। এক্স্যাক্টলি ছেড়ে দিতে হয়েছে। এক্স্যাক্টলি। এখন আপনার ছেড়ে দিয়েছিল কেন? জিল্লু অহিংস আন্দোলনের জন্য দিয়েছিল। এখন আমি যদি আপনাকে রিয়ালিটিটা তুলে ধরি, আমি যদি বলি জিল্লুর আপনার পরশুদিন ক্যান্সার হয়েছিল, তার মানে কি আমি চাচ্ছি আপনার ক্যান্সার হোক? এটা কি ধরনের জেনারেলাইজেশন? ওইটা রিয়ালিটি হচ্ছে তখনও তো বিএনপিকে অব্যাহত সন্ত্রাসের মুখে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল, তখনও সন্ত্রাসের মধ্যে নিরপরাধ ব্যক্তি হয়েছিল, যেই সরকারি কর্মকর্তাকে রাস্তায় কাপড় খুলে ফেলা হয়েছিল, মারধর করা হয়েছিল, সে কি সাধারণ মানুষ না? এখন আমি ওনার সাথে একমত, এই সাধারণ মানুষের উপর আঘাত বাড়তে বাড়তে আজকে এমন একটা জায়গা চলে গেছে যে আমাদেরকে ইমিডিয়েটলি স্টপ করতে হবে। আমরা আর কোন রকম কোন সাধারণ মানুষের উপর আঘাত দেখতে চাই না, এমনকি রাজনৈতিক কর্মীর উপর আঘাত দেখতে চাই না। শুধু সাধারণ মানুষ কেন, আজকে বিএনপির যে ছেলেটা, আজকে শিবিরের যে ছেলেটা সরকারি বাহিনী কর্তৃক গুলিবিদ্ধ হয়ে নিহত হচ্ছে, সে সাধারণ মানুষ না? সে সাধারণ মানুষ না? এবং একটা লোক, ছাত্র দলের একটা ছেলে, তার ভাই জেলে বন্দী আছে, সে বন্দী ভাইকে দেখে ফেরার পথে তাকে উঠাই নিয়ে মেরে ফেলা হলো, সে সাধারণ মানুষ না? ছাত্রদল কয়েকজন তাকে মেরে ফেলবেন? আর আমি ওর সাথে একমত, বাংলাদেশি পৃথিবীতে বহু জায়গায় সন্ত্রাসী ঘটনার সাথে জামাতের সংশ্লিষ্টতার প্রমাণ রয়েছে। বাংলাদেশে 1995 সনে যখন জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি মিলে একসাথে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছিল, তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে শিবিরের ছেলেরা ছাত্রদলের ছেলেকে পিটিয়ে মেরেছে। আমি ছাত্রদলের একটা ছেলেকে পার্সোনালি চিনি যার হাত কেটে ফেলেছে। আপনি শিবিরে ব্যান করেন? আমার কথা হচ্ছে আপনি শিবিরকে ব্যান করেন, আপনি শিবিরকে মিছিল করার সুযোগ দেন কেন? আপনি জামাতকে ব্যান করেন না কেন? আপনার মধ্যে এই দ্বিচারিতা থাকবে কেন? এটা আলাদা ইস্যু। আপনি জামাত শিবিরকে কেন ব্যান করছেন না? এটা উত্তরটা কি? ব্যান করে দিয়ে তখন আপনি আজকে হিজবুত তাহরিরের যে কোনো লোক দেখলে আপনি গ্রেফতার করতে পারেন, বিকজ এটা ব্যান সংগঠন। আপনি কেন ব্যান করছেন না? এটা কোনো উত্তর আছে? ব্যান করছেন না কেন? আমার একটাই কথা, ইন এ নাটশেল, নাম্বার 1, কোন রকম সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমি ওনার সাথে 100% একমত। সিভিলিয়ান টার্গেট, একদম সিভিলিয়ান মানে রাজনৈতিক পরিবৃত্তির বাইরে, তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। এবং তার সাথে সাথে আমি ওনার সাথে এটাও অ্যাড করবো, আবার পলিটিক্স যারা করে তাদেরও রক্ষা করতে হবে রাষ্ট্রীয় বাহিনীর গোলাগুলি, ক্রস ফায়ার গুম থেকে। থার্ড হচ্ছে, আপনি যদি দীর্ঘস্থায়ী সমাধান করতে চান, উনি যে রাষ্ট্রীয় স্ট্রাকচারের কথা বলেছেন, আমার সাথে একমত। রাষ্ট্রীয় স্ট্রাকচার আপনি কিভাবে করবেন? কনস্টিটিউশনাল প্রসেসের মধ্যে দিয়ে তো। কনস্টিটিউশনাল প্রসেস বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে 1972 সনের পর থেকে সভা সমাবেশ, চিন্তার, তারপর আপনার ভিন্ন মত চর্চার, রাজনৈতিক দল করার সমাবেশের অধিকার দিয়েছে, সেটাকে আপনি করতে দেন। আপনি একটু বলবেন, আপনি এতক্ষণ ধরে এই সমস্যাটাকে যেভাবে চিহ্নিত করছেন, ঠিক আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই সমস্যার সমাধানের জন্য সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে সেটিকে আপনি যথেষ্ট মনে করেন কিনা? বা আপনি মনে করেন কিভাবে এই সমস্যার সমাধান? আসিফও বলছেন যে এই সমস্যার এক্ষুনি সমাধান করতে হবে, এটি করেন ওইটি করেন, এটি তো বাংলাদেশের প্রবলেম। হি হ্যাজ ডিমান্ডেড মেনি থিংস। ওটা তো কেউ এটা ডিমান্ড করে, কেউ আরেকটা